একেবারেই অন্য ধরনের ছবি আমরা দেখতে পেলাম। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে গরমের ছুটিতে ছেলে মেয়েদের নিয়ে নাট্য কর্মশালার আয়োজন করেছে। গরমের ছুটি পড়লেই অনেক সময় আমরা দেখতে পাই যে স্কুলে ছেলেমেয়েরা তারা হয় বাড়িতে টিভি দেখা অথবা মোবাইলে আসক্ত হয়ে পড়েন। তাদের সেই আসক্তি থেকে বের করে আনতে রবীন্দ্রনাট্য সংস্থার এই উদ্যোগ বলে জানা গেছে। 12টি স্কুলের 35 জন ছেলেমেয়েকে নিয়ে টানা এই নাট্য কর্মশালার আয়োজন চলছে, যেখানে শেখানো হচ্ছে বিভিন্ন ধরনের নাটক। আর এই নাটক শিখে যে সমস্ত ছেলেমেয়েরা যারা এসছেন কর্মশালায় তারা কিন্তু খুশি। তাদের বক্তব্য, এখানে এসে মনে হচ্ছে একটা নতুন জায়গায় এসে, বাড়িতে থাকলে যে পড়ার চাপটা থাকে সেই চাপটা থেকে একটু বেরিয়ে এসে একটা ফাঁকা জায়গায় যে নাটক করার পাচ্ছি সেটাই খুব ভালো। নাটকটাও আমরা শিখতে পাচ্ছি, আর একটা কর্মশালা এসে আরও ভালো লাগছে আমাদের। সব কিছুই দরকার আছে। আমার বাড়িতে মোবাইল দিয়ে ফেলে রাখছি, বাবা মায়ের জন্য দোষী। আমি চাই ওদের স্মৃতিশক্তি বাড়ুক এবং ও আরও ঊর্ধ্বমুখী পথে যাক। আজকে 5টা মেয়ে এক জায়গায় যদি তাদেরকে দেওয়া হয়, তাদের যদি পড়াশুনোর দিক থেকেও নজর দেওয়া হয়, খেলাধুলো, গান বাজনা, অভিনয় জগতে এদের সব দরকার আছে, তবেই তার স্মৃতিশক্তি প্রখর হবে। আমরা নাটকের মাধ্যমে, নাট্য শিক্ষার মাধ্যমে আমরা যাতে তাদের পড়াশুনোমুখী করতে পারি, তাদের যাতে মোবাইল এবং টিভির আসক্তি থেকে দূরে রেখে তারা যেন নাটক খেলার মাধ্যমে আগামী দিনে পড়াশুনোর মাধ্যমে একটা জীবন গড়তে পারে, এই চেষ্টা আমাদের, এবং এই জন্যই আমরা এই কর্মশালার আয়োজন করে থাকি গরমের ছুটিতে। গোবরডাঙ্গা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের 12টি স্কুলের 35 জন ছেলেমেয়ে অংশ নিয়েছে। সবই 5 থেকে 9 পর্যন্ত ছেলেমেয়েরা এখানে অংশ নিয়েছে এবং এরা খুব আনন্দ করে কাজ করছে দেখলাম। আমার শহর গোবরডাঙ্গা থেকে দেবাশিস মল্লের রিপোর্ট, কলকাতা টিভি।